নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তাদের ডেভেলপমেন্ট আলোচনা করেছি আমরা। তবে আজকে আলোচনাটা একটু ভিন্ন ধর্মী। আমরা আজকে আপনার শত্রুকে নিয়ে আলোচনা করব। একদম ঠিক শুনছেন, আপনার শত্রু যে বারবার আপনার ক্ষতি করেছে, বারবার আপনার সাথে সিক্রেট ভাবে হোক, ওপেন ভাবে হোক, আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, আজকে তাদের নিয়ে আলোচনা করব, তাদের নিয়ে আজকে চর্চা করব। দেখুন, একটা কথা আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে শত্রু সবার থাকে। কুম্ভের হোক, মকরের হোক, মেষের হোক, মীনের হোক, শত্রু থাকে না কার। শত্রু মূলত দুই ধরনের, একটা গুপ্ত শত্রু আর একটা ওপেন এনিমি বা সম্মুখ শত্রু। এটা গেল এক্সটার্নাল, বাহ্যিক শত্রুর বৈশিষ্ট্য। তবে আরেকজন শত্রু আছে যাকে আপনি রোজ দেখেন, রোজ চেনেন, কথা বলেন, তার কথা শোনেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার শত্রু আপনি নিজে। বিশ্বাস হচ্ছেন না নিশ্চয়, আমি বুঝিয়ে দেব কেন আপনার শত্রু কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজে। সিগনিফিকেন্টলি আমরা চলুন প্রথমে বাহ্যিক শত্রুদের নিয়ে আলোচনা করি। জ্যোতিষশাস্ত্র বলে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব থেকে শত্রুর অ্যানালাইসিস করতে হয়। আপনার ষষ্ঠ ভাব থেকে আপনার শত্রুর অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকের ষষ্ঠ ভাব থেকেই তার শত্রুর অ্যানালাইসিসটা কিন্তু আমরা আলটিমেটলি করতে পারি। এখন প্রশ্ন হলো, কুম্ভ রাশির ষষ্ঠ ভাব কর্কট রাশির ঘর, আর এই রাশিটিতে চন্দ্র, এই রাশিটিতে বুধ, এই রাশিটিতে বৃহস্পতি এবং শনির ইনফ্লুয়েন্স আছে। কেন আছে আমি বারবার বুঝিয়েছি। চন্দ্র কেয়ারিং কে রিপ্রেজেন্ট করে, তাহলে কুম্ভের সোর্স অফ দ্য এনিমিটির অন্যতম রিজন হলো কেয়ারিং। নাম্বার 2, মুড। কিছু কিছু ক্ষেত্রে আপনার মুড আপনার শত্রুতার জন্য অন্যতম রেসপন্সিবল বিষয়। আপনার কেয়ারিং মানসিকতা, এমপ্যাথেটিক মেন্টালিটি শত্রুকে রিপ্রেজেন্ট করে। আবার পৃথকভাবে যদি বলি, তাহলে শত্রুর আরেকটা কারণ আছে। শত্রু রিলেটেড বিষয়ের আরেকটা বিষয় আপনার জীবনচক্রে আমরা দেখতে পাই, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটি হচ্ছে আপনার বুদ্ধিমত্তা। কুম্ভের প্রচুর 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 আমরা বুদ্ধিমত্তা জীবনচক্রে দেখি এবং বুদ্ধির সঠিক প্রয়োগ দেখি। তবে কুম্ভ কিন্তু প্রোটেস্টিং, কারোর প্রতি অন্যায় হচ্ছে আর কুম্ভ চুপচাপ দেখে বাড়ি চলে আসলো, ইউজুয়ালি এটা কিন্তু হয় না। কুম্ভ কিন্তু এই জায়গাটাকে অত সহজে বা সরলভাবে আমি তো মনে করি না মেনে নিতে পারে। আবার কুম্ভের মধ্যে পরিশ্রমী মেন্টালিটি আছে, যার মধ্যে পরিশ্রম আছে, যার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, যার মধ্যে প্রত্যুৎপন্ন মতিত্ব কুম্ভের মধ্যে প্রচুর। আর প্রত্যুৎপন্ন মতিত্ব থাকার কারণেও আমরা দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি প্রাপ্ত হয়। দ্যাট ইজ অলসো আ ভেরি গ্রেট রিজন যে আপনার এই প্রত্যুৎপন্ন মতিত্বর কারণেও আপনার জীবনচক্রে প্রচুর পরিমাণে শত্রুতা আমরা লক্ষ্য করতে পারি, প্রচুর পরিমাণে শত্রুতা আমরা ইউজুয়ালি পেয়ে থাকি। কুম্ভ রাশির আজকে আমরা আরেকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বা আলোচনা করতে চলেছি। সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্যতম শত্রুতার কারণ হলো তাদের অপরকে বোঝানোর দক্ষতা। আপনারা অপরকে বোঝাতে পছন্দ করেন, অপরকে হেল্প করতে পছন্দ করেন, বিপদে পড়লে তাকে বের করে আনতে পছন্দ করেন, এমপ্যাথেটিক নেচার আপনাদের মধ্যে থাকে। ঈর্ষার জায়গাটা চলে আসে, জানেন তো। তবে কুম্ভের শুধুমাত্র সিক্রেট এনিমি নয়, একটা টাইমে সেগুলো জানা যায়, ওপেন এনিমিও থাকে, আপনি বুঝে যান একটা সময়ের পর। আর কুম্ভ কিন্তু ইনটিউটিভ, কুম্ভের চিন্তাধারা কিন্তু নতুন নতুন। কুম্ভ কিন্তু ইনটিউটিভ, প্রচুর পরিমাণে অনুমান করার শক্তি কুম্ভের মধ্যে আমরা দেখতে পাই। দ্যাট ইজ ভেরি ট্রু। কুম্ভের এই অনুমান করার শক্তির কারণেও শত্রু বাড়ে। তবে একটা সময় কুম্ভ বুঝে যায়, তারপরেও কুম্ভ কিন্তু স্টেপ নেয় না। যেমন ছোটবেলার বন্ধু দেখলেন শত্রুতা করছে, জীবনটাকে স্পয়েল করে দিয়েছে,
আবার লক্ষ্য করলেন আপনার নিজের পরিবারের মানুষ, নিজের দাদা, নিজের দিদি, নিজের বোন একটা টাইমে ভাই ছাড়া কিছু বোঝে না, আপনাকে ছাড়া কিছু বোঝে না। আজকে সেই মানুষটি কিভাবে আপনার ক্ষতি সাধন করা যায়, কত রকম প্রসেস অ্যাপ্লাই করলে আপনার একটু খারাপ হবে, হয়তো সেই মেন্টালিটি নিয়ে বসে আছে। দ্যাট ইজ ভেরি ট্রু। ভাবতে অবাক লাগে, বলে যে নিজের মানুষ, নিজের দাদা, নিজের দিদি, নিজের বোন, নিজের কাছের মানুষ, নিজের কাকিমা, জেঠিমা, এই সমস্ত মানুষগুলো নাকি শত্রুতা করে। কি বলছে? দ্যাট ইজ ভেরি ট্রু। যাদের হয়েছে তারা জানে। আবার আমি বলি না যে 4টে বিষয়ে শত্রুকে হারানো যায়। প্র্যাকটিক্যালি যারা শত্রুতা করে, প্রথমে বোঝাই, দ্বিতীয়টা কি করে, পে করার মাধ্যমে স্টপ করার চেষ্টা করে, দেন দণ্ড দেয়, পানিশমেন্ট করার চেষ্টা করে, আর লাস্টে ভেদ করে। যখন এই 4টে বিষয়ে কুম্ভকে কুপঘাত করতে কেউ পারছে না, আর একটা বিষয় করে, যেটা হলো তন্ত্র মন্ত্রের প্রয়োগ। অনেকে বলবেন যে দাদা প্র্যাকটিক্যালি কি সম্ভব? দেখুন, কতটা সম্ভব তাদের কাছে শুনতে হবে যাদের অভিজ্ঞতা এরকম। প্র্যাকটিক্যালি কুম্ভের এমন অনেক জাতক জাতিকা জীবনচক্রে আসে যারা এইভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষতি সাধন করার চেষ্টা নিরন্তর করে যায়। দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। তবে কুম্ভ রাশির ওপেন এনিমির থেকে সিক্রেট এনিমির মাত্রা অনেক বেশি। যেমন আমরা মকরে দেখেছি 70% সিক্রেট এনিমি, কুম্ভের আরো বেশি। কুম্ভের 80-90% সিক্রেট এনিমি। কারণ কুম্ভের সফলতা অন্যতম ঈর্ষার কারণ, কুম্ভের অ্যাকসেপ্টেন্সটা অন্যতম ঈশ্বরের কারণ, এবং এই সমস্ত বিষয়ের জন্য কোথাও যেন গিয়ে, জানেন তো, সেই শত্রুতা চলে আসে, কোথাও যেন গিয়ে সেই প্রবলেমটা চলে আসে। দ্যাটস ভেরি ট্রু। আমরা দেখতে পাই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলির জন্য বারংবার শত্রুতার জায়গা চলে আসছে, বারংবার কোনো একটা নেগেটিভ জায়গা চলে আসছে, বারংবার কোনো একটা ডিস্টারবেন্সের জায়গা চলে আসছে। এটুকু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে কুম্ভ রাশির শত্রু প্রচুর হলেও, অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করলেও আলটিমেটলি কিন্তু খুব যে ক্ষতি করতে পারে, এক্সট্রিমলি নেগেটিভ করে দিতে পারে একটা সার্টেন টাইমের পর, তা কিন্তু নয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি মনে করি যে তারা ক্ষতি করে, একটা টাইমে জীবনটা অনেকটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, এবং করে, এটা আমি বলবো না যে কিছুই করে না। একটা সার্টেন টাইমের পরে আর পারে না। একটা সার্টেন টাইমের পর্যন্ত বহু কিছু চেষ্টা করে, বহু রকমভাবে চেষ্টা করে, কিন্তু ওই যে বললাম, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আর সেইভাবে কিছু করতে পারে না। কুম্ভের নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেদেরকে ক্ষতি করেন, অতিরিক্ত বিশ্বাস করে ফেলা, একই ভুল করার পরেও তাকে আবার ট্রাস্ট করা, টক্সিক পিপলগুলোকেও অ্যাটাচ রাখা জীবনে, এগুলো আপনাদের ভুল, এগুলো আপনাদের ভ্রান্তি। এই জায়গাগুলোকে না ঠিক করুন। তার সাথে সাথে আপনার থার্ড হাউস মানে মেষ রাশি, নতুন নতুন ভাবনা চিন্তা আপনারা এমনিই করেন, নতুন নতুন মানুষকে জীবনে অ্যাড করুন। বুঝতে পারছেন খারাপ মানুষ, বুঝতে পারছেন সেইভাবে আপনাকে হেল্প করছে না, বা আপনার থেকে সুযোগ তো নিচ্ছে, আপনাকে ক্ষতিও করছে, বাদ দিন না সেই মানুষগুলোকে। এতটা কেন ইমোশনাল হবেন? কিছুটা প্র্যাকটিক্যাল হন, কিছু স্পিরিচুয়াল কানেকশনে রাখুন নিজেকে। সম্ভব হলে গুরুর অনুমতি নিয়ে বগলা মায়ের মন্ত্র জপ করুন, বা যদি সেটা সম্ভব না হয় তাহলে বগলা মায়ের মন্দিরে গিয়ে পূজা দিন, হনুমান চালিসা জপ করুন এভরিডে। তবে হট করে বজরং বান জপ করা শুরু করবেন না। অনেকেই দেখেছি বীজ মন্ত্র জপ করা শুরু করে দেয়। এরকম ভাবে হয়, প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে। সিগনিফিকেন্টলি আমি মনে করি, হ্যাঁ, আপনি হনুমান চালিসা জপ করুন, হনুমান চালিসা জপ করুন, যে কোনো দেবদেবীর স্তব মন্ত্র জপ আমরা করতেই পারি, প্রণাম মন্ত্র জপ করতেই পারি, কেন করব না? অবশ্যই করুন। তবে বীজ মন্ত্র সহজে জপ করতে নেই, বা কারোর গাইড ছাড়া জপ করতে নেই, যতদূর আমি জানি। অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট, একটু স্পিরিচুয়াল হন, স্পিরিচুয়াল কানেকশন রাখুন, মাঝে মাঝে একটু মন্দিরে যান, মন্ত্র জপ করুন, দেখবেন আস্তে আস্তে পজিটিভিটি বেড়ে যাবে, আস্তে আস্তে আপনার ডেভেলপমেন্ট মাত্রা অতিরিক্ত হবে। অনেক ভালো থাকুন আপনি, অনেক বেশি সুস্থ থাকুন। আমি মনে করি নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিছুটা ভালো হবে। তবে বাহ্যিক শত্রুর জন্য আমরা কিছু কিছু পদ্ধতি অনুসরণ করব। আগামী একটা ভিডিওতে আমি আরো ডিটেলসে
কিভাবে আপনি স্পিরিচুয়াল ভাবে বাহ্যিক শত্রু নিয়ন্ত্রণ করবেন সেটা জানাবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।